हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास। आज के आमी क्लास 8 लेसन 8 एक्टिविटी 1 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের 3টি পার্টের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে পুনরায় সাজাও ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রম অনুযায়ী, অ্যান্ড পুট দ্য নাম্বারস, এবং নাম্বারগুলিকে রাখো ইন দ্য গিভেন বক্সেস, নিচের দেওয়া বাক্সগুলিতে। অর্থাৎ এখানে যে ঘটনাগুলির কথা বলা হয়েছে তার মধ্যে যেটা প্রথমে হবে তার পাশে 1 হবে, তারপর যেটা হবে তার পাশে 2, এইভাবে আমাদের প্রতিটা ঘটনাকে সাজাতে হবে। তো আগে আমি সেন্টেন্সের মানেগুলো বলে দিই, তারপর উত্তরটা বলছি। 1 নম্বর বাক্যে দেখা আছে, অল দ্য ফ্রেন্ডস অফ দ্য সোয়ালো হ্যাড লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট। অল দ্য ফ্রেন্ডস অফ দ্য সোয়ালো, সোয়ালোর সমস্ত বন্ধুরা হ্যাড লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, উষ্ণ মিশরের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। 2 নম্বর আছে, দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য সোয়ালো টু টেক দ্য রুবি আউট অফ হিজ সোর্ড হিল্ড। দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য সোয়ালো, হ্যাপি প্রিন্স সোয়ালোকে বলেছিল টু টেক দ্য রুবি, চুনিটি নিতে, আউট অফ হিজ সোর্ড হিল্ড, তার তলোয়ারের হাতল থেকে। 3, দ্য সোয়ালো টুক শেল্টার বিনিথ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। দ্য সোয়ালো টুক শেল্টার, সোয়ালো আশ্রয় নিয়েছিল বিনিথ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের মূর্তির নিচে। 4, দ্য ওম্যান্সের সান ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। দ্য ওম্যান্স সান, মহিলাটির ছেলে ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, জ্বরে ভুগছিল। 5, দ্য হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ সানসৌসি। দ্য হ্যাপি প্রিন্স লিভড মানে হ্যাপি প্রিন্স থাকতেন ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ সানসৌসি, সানসৌসের চমৎকার প্রাসাদে। 6, দ্য টাউন বিল্ট দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। দ্য টাউন বিল্ট মানে শহরটি তৈরি করেছিল দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের মূর্তিটা। এর মধ্যে 1 নম্বর যেটা হবে সেটা হবে 5এরটা, দ্য হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ সানসৌসি। 2 নম্বর হবে 6এরটা, দ্য টাউন বিল্ট দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। 3 নম্বর হবে 1এরটা, অল দ্য ফ্রেন্ডস অফ দ্য সোয়ালো হ্যাড লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট। 4 নম্বর হবে 3এরটা, দ্য সোয়ালো টুক শেল্টার বিনিথ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। 5 নম্বর হবে 4এরটা, দ্য ওম্যান্স সান ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। আর 6 নম্বর হবে 2এরটা, দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য সোয়ালো টু টেক দ্য রুবি আউট অফ হিজ সোর্ড হিল্ড। Activity 2, complete the following sentences with information from the text. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে। এ, দ্য ইয়াং মাদার টোল্ড হার চাইল্ড নট টু ক্রাই বিকজ ড্যাশ। দ্য ইয়াং মাদার মানে তরুণী মা টোল্ড হার চাইল্ড, তার শিশুকে বলেছিল নট টু ক্রাই, না কাঁদতে, বিকজ কারণ। দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইড ফর নিউ থিংস, হ্যাপি প্রিন্স কখনো নতুন জিনিসের জন্য কাঁদত না। বি, দ্য সোয়ালো টুক শেল্টার বিনিথ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স বিকজ ড্যাশ। দ্য সোয়ালো টুক শেল্টার, সোয়ালোটি আশ্রয় নিয়েছিল বিনিথ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের মূর্তির নিচে, বিকজ কারণ। হি ওয়ান্টেড টু প্রোটেক্ট হিমসেলফ, সে নিজেকে রক্ষা করতে চেয়েছিল ফ্রম দ্য কোল্ড অফ দ্যাট নাইট, ওই রাত্রের ঠান্ডা থেকে। সি, দ্য সোয়ালো মিস্টুক ড্যাশ ফর রেইন। দ্য সোয়ালো মিস্টুক, সোয়ালো ভুল করেছিল ড্যাশ মানে কোনটাকে, ফর রেইন বৃষ্টি হিসেবে। অ্যান্সার হবে দ্য টিয়ার্স অফ দ্য হ্যাপি প্রিন্স। দ্য সোয়ালো মিস্টুক দ্য টিয়ার্স অফ দ্য হ্যাপি প্রিন্স ফর রেইন, মানে হ্যাপি প্রিন্সের চোখের জলকে বৃষ্টি হিসেবে ভুল করেছিল। ফর রেইনটা তোমাদের বইয়েই দেওয়া আছে, শুধু দ্য টিয়ার্স অফ দ্য হ্যাপি প্রিন্স অ্যান্সার হবে। ডি, দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স কুড সি ড্যাশ। দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের মূর্তিটা কুড সি মানে দেখতে পারত, দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন হিজ ল্যান্ড। দ্য পুয়ার পিপল মানে গরিব মানুষদের, অ্যান্ড অল দ্য আগলি থিংস এবং সমস্ত কুৎসিত জিনিসকে, ইন হিজ ল্যান্ড তার ভূমিতে। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াই ডাজ দ্য সোয়ালো থিঙ্ক দ্যাট দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ এ গোল্ডেন হার্ট। হোয়াই ডাজ দ্য সোয়ালো থিঙ্ক, কেন সোয়ালো ভাবে
দ্যাট দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ এ গোল্ডেন হার্ট, যে হ্যাপি প্রিন্সের মূর্তির একটা সোনালি হৃদয় আছে। এখানে সোনালি হৃদয় বলতে একটা ভালো মন আছে। কেন ভেবেছিল? দ্য সোয়ালো থিঙ্কস দ্যাট দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ এ গোল্ডেন হার্ট বিকজ হি রিয়েলাইজেস দ্যাট দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ এ সিম্প্যাথেটিক হার্ট ফর দ্য পুয়ার অ্যান্ড মিজারেবল পিপল। দ্য সোয়ালো থিঙ্কস দ্যাট, সোয়ালো ভাবে যে দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্সের মূর্তিটির হ্যাজ এ গোল্ডেন হার্ট, একটা সোনালি হৃদয় আছে। বিকজ, কারণ, হি রিয়েলাইজেস দ্যাট, সে বুঝতে পারে যে দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ এ সিম্প্যাথেটিক হার্ট, হ্যাপি প্রিন্সের একটা সহানুভূতিশীল হৃদয় আছে বা মন আছে, ফর দ্য পুয়ার অ্যান্ড মিজারেবল পিপল, গরিব এবং দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য। অ্যাক্টিভিটি 4. Write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. Write T for true and F for false statements. সত্য বিবৃতির জন্য টি লেখো এবং মিথ্যে বিবৃতির জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সেস, নিচের দেওয়া বাক্সগুলিতে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট দাও ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমার প্রত্যেকটি উত্তরের সপক্ষে। এ, দ্য সোয়ালো ডিডেন্ট ওয়ান্ট টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স। দ্য সোয়ালো ডিডেন্ট ওয়ান্ট মানে সোয়ালো চায়নি টু হেল্প দ্য হ্যাপি প্রিন্সকে সাহায্য করতে। এটা কি সত্যি কি চায়নি নাকি চেয়েছিল? এটা মিথ্যে, তাই এটা হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। বি, দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্টেড টু লিভ ফর ইজিপ্ট। দ্য হ্যাপি প্রিন্স চেয়েছিল টু লিভ ফর ইজিপ্টের উদ্দেশ্যে বেরিয়ে যেতে। এটা মিথ্যে, কারণ এটা হ্যাপি প্রিন্স চায়নি, এটা সোয়ালো চেয়েছিল, তাই এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে তোমাদের বইয়ে দেওয়া আছে যেভাবে, প্রথমে সোয়ালো লিখবে, তারপর কোলন দিয়ে আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট। আই উইল লিভ ফর ইজিপ্ট মানে আমি ইজিপ্টের উদ্দেশ্যে বেরিয়ে যাব টু নাইট, আজকের রাত্রে। সি, দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য সোয়ালো টু টেক এ স্যাফায়ার ফ্রম ওয়ান অফ হিজ আইজ টু দ্য প্লে রাইট। দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য সোয়ালো, হ্যাপি প্রিন্স সোয়ালোকে বলেছিল টু টেক দ্য স্যাফায়ার, নীলকান্তমণিটা নিতে, টু টেক এ স্যাফায়ার মানে একটা নীলকান্তমণি নিতে, ফ্রম ওয়ান অফ হিজ আইজ তার একটা চোখ থেকে, টু দ্য প্লে রাইট নাট্যকারের কাছে, অর্থাৎ নিয়ে নাট্যকারকে দিতে। তাহলে এটা সত্যি, তাহলে এটা হবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইজ, আমার একটা নীলকান্তমণির চোখ নাও, অ্যান্ড গিভ ইট টু হিম, এবং এটা তাকে দাও। এখানে অ্যান্ড বানানটা একটু ভুল হয়ে গেছে, এখানে জি হয়ে গেছে, এটা ডি হবে, তোমরা একটু ঠিক করে নিও। ডি, দ্য গার্ল ইন দ্য টাউন স্কোয়ার হ্যাড নো শুজ। দ্য গার্ল ইন দ্য টাউন স্কোয়ার মানে শহরের চত্বরে মেয়েটির হ্যাড নো শুজ কোনো জুতো ছিল না, এটা সত্যি, তাহলে এটা হবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে সি হ্যাজ নো শুজ, তার কোনো জুতো নেই। অ্যাক্টিভিটি 5. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াই ডিড দ্য সোয়ালো এগ্রি টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স। হোয়াই ডিড দ্য সোয়ালো এগ্রি, কেন সোয়ালো রাজি হয়েছিল টু হেল্প দ্য হ্যাপি প্রিন্সকে সাহায্য করতে। দ্য সোয়ালো এগ্রিড টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স বিকজ হি ডাজ নট সে নো টু পিপল। দ্য সোয়ালো এগ্রিড, সোয়ালো রাজি হয়েছিল টু হেল্প দ্য হ্যাপি প্রিন্সকে সাহায্য করতে, বিকজ কারণ, হি ডাজ নট সে নো কারণ সে না বলে না টু পিপল মানুষদের। বি, হোয়াই ডিড দ্য সোয়ালো ফিল ওয়ার্ম, কেন সোয়ালো উষ্ণ অনুভব করেছিল। দ্য সোয়ালো ফেল্ট ওয়ার্ম বিকজ হি ডিড সামথিং গুড টু হেল্প সামওয়ান। দ্য সোয়ালো ফেল্ট ওয়ার্ম, সোয়ালো উষ্ণ অনুভব করেছিল বিকজ কারণ হি ডিড সামথিং গুড, সে কিছু ভালো করেছিল, টু হেল্প সামওয়ান কোনো একজনকে সাহায্য করার জন্য। সি, হোয়াট মেড দ্য প্লে রাইট সে নাও আই ক্যান ফিনিশ মাই প্লে। হোয়াটস মেড দ্য প্লে রাইট সে, কোনটা নাট্যকারকে বলিয়েছিল নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এখন আমি আমার নাটকটা শেষ করতে পারি। আফটার গেটিং দ্য স্যাফায়ার দ্য প্লে রাইট কুড ম্যানেজ টু হ্যাভ সাম মানি, ফর দিস হি সেড নাও আই ক্যান ফিনিশ মাই প্লে। আফটার গেটিং দ্য স্যাফায়ার, নীলকান্তমণিটা পাওয়ার পর, দ্য প্লে রাইট কুড ম্যানেজ টু হ্যাভ সাম মানি
নাট্যকার কিছু টাকা পেতে পেরেছিল। ফর দিস, এই জন্য হি সেড, তিনি বলেছিলেন, নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এখন আমি আমার নাটকটা শেষ করতে পারি। অ্যাক্টিভিটি 6, fill in the following chart with information from the text. fill in the following chart, নিচের তালিকাটি সম্পূর্ণ করো with information from the text, পাঠ্য থেকে তথ্য নিয়ে। এখানে দেখো দুটো কলাম আছে, একদিকে আছে কজ আর একদিকে আছে এফেক্ট। কজ মানে কারণ আর এফেক্ট মানে ফল। 1 নম্বরটা এফেক্টের দিকে আছে, অর্থাৎ ফলের দিকে আছে। দ্য লিটল গার্ল ওয়াজ হ্যাপি, ছোট্ট মেয়েটি খুশি ছিল। এর কারণ কি? দ্য সোয়ালো ড্রপড দ্য স্যাফায়ার ইনটু হার হ্যান্ড। দ্য সোয়ালো ড্রপড দ্য স্যাফায়ার মানে সোয়ালোটি নীলকান্তমণিটা ফেলেছিল ইনটু হার হ্যান্ড, তার হাতের মধ্যে। 2 নম্বরটাও এফেক্টের দিকে আছে। দো ইট ওয়াজ কোল্ড দ্য সোয়ালো স্টেড অন উইথ দ্য হ্যাপি প্রিন্স। দো ইট ওয়াজ কোল্ড, যদিও এটা ঠান্ডা ছিল, দ্য সোয়ালো স্টেড অন মানে সোয়ালোটি থেকে গেল উইথ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের সঙ্গে। এর কারণ কী ছিল? দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড দেন। দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড মানে হ্যাপি প্রিন্স ছিল সম্পূর্ণভাবে অন্ধ দেন, তখন। 3 নম্বরটা কজের দিকে আছে মানে কারণের দিকে। দ্য সোয়ালো টোল্ড দ্য হ্যাপি প্রিন্স, সোয়ালো হ্যাপি প্রিন্সকে বলেছিল দ্যাট ইট স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল, যে এটা অনেক অসুখী এবং অভুক্ত লোকেদের দেখেছে। এর ফল কী হয়েছিল? দ্য হ্যাপি প্রিন্স টোল্ড দ্য সোয়ালো টু টেক অল দ্য গোল্ড ফ্রম হিজ বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল। দ্য হ্যাপি প্রিন্স টোল্ড দ্য সোয়ালো, হ্যাপি প্রিন্স সোয়ালোকে বলেছিল টু টেক অল দ্য গোল্ড, সমস্ত সোনাটা নিয়ে যেতে, ফ্রম হিজ বডি, তার শরীর থেকে, অ্যান্ড গিভ ইট এবং এটা দিতে, টু দ্য পুয়ার পিপল, গরিব লোকেদের। 4, এটাও কজের দিকে আছে। দ্য মেয়র ডিডেন্ট ফাইন্ড দ্য স্ট্যাচু বিউটিফুল এনিমোর। মেয়র মূর্তিটা আর সুন্দর দেখলেন না, অর্থাৎ তখন মূর্তিটা আর সুন্দর ছিল না। এর ফলাফল কী হয়েছিল? হি অর্ডার্ড টু টেক দ্য স্ট্যাচু টু দ্য ফার্নেস টু মেল্ট। হি অর্ডার্ড, তিনি আদেশ দিয়েছিলেন, টু টেক দ্য স্ট্যাচু, মূর্তিটা নিয়ে যেতে, টু দ্য ফার্নেস, চুল্লিতে, টু মেল্ট, গলানোর জন্য। অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াট নিউ ল ডিড দ্য মেয়র প্রপোজ। ল মানে আইন, কোন নতুন আইনের প্রস্তাব মেয়র দিয়েছিলেন? দ্য মেয়র প্রপোজড দ্যাট নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স। দ্য মেয়র প্রপোজড, মেয়র প্রস্তাব দিয়েছিলেন, দ্যাট, যে, নো বার্ড ক্যান ডাই, কোনো পাখি মরতে পারে না, ইন দ্য টাউন স্কোয়ার, শহরের চত্বরে, অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স, অথবা হ্যাপি প্রিন্সের কাছে। বি, হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর্স থিঙ্ক দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ নট বিউটিফুল এনিমোর। হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর্স থিঙ্ক, কেন মেয়র এবং টাউন কাউন্সিলররা ভেবেছিল দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের মূর্তিটা ওয়াজ নট বিউটিফুল এনিমোর, আর সুন্দর ছিল না। দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর্স থট দ্যাট দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ নট বিউটিফুল এনিমোর বিকজ দেয়ার ওয়াজ নট দ্য রুবি অন হিজ sword hilt, the golden tunic on his body. There were also not the sapphire eyes. The mayor and the town councillors thought, মেয়র এবং টাউন কাউন্সিলররা ভেবেছিলেন, দ্যাট, যে, দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের মূর্তিটা ওয়াজ নট বিউটিফুল এনিমোর, আর সুন্দর ছিল না, বিকজ, কারণ, দেয়ার ওয়াজ নট দ্য রুবি, সেখানে চুনিটি ছিল না, অন হিজ sword hilt, তার তলোয়ারের হাতলে, দ্য গোল্ডেন টিউনিক অন হিজ বডি, তার শরীরের সোনালি পোশাক সেটাও ছিল না, দেয়ার আর অলসো নট, সেখানে আরও ছিল না, দ্য স্যাফায়ার আইজ, নীলকান্তমণির চোখগুলো। সি, হোয়ার ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স টেকেন, কোথায় হ্যাপি প্রিন্সকে নিয়ে যাওয়া হয়েছিল? দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ টেকেন টু দ্য ফার্নেস টু মেল্ট। দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ টেকেন, হ্যাপি প্রিন্সকে নিয়ে যাওয়া হয়েছিল, টু দ্য ফার্নেস, চুল্লিতে, টু মেল্ট, গলানোর জন্য। ডি, হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলর্স ওয়ান্ট স্ট্যাচুজ অফ দেমসেলভস।
হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলর্স ওয়ান্ট, কেন মেয়র এবং কাউন্সিলররা চেয়েছিলেন স্ট্যাচুস অফ দেমসেলভস, তাদের নিজেদের মূর্তি। দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর্স ওয়ান্টেড স্ট্যাচুস অফ দেমসেলভস বিকজ দে ওয়ান্টেড টু গেট দ্য সেম রেসপেক্ট দ্যাট ওয়াজ গিভেন টু দ্য হ্যাপি প্রিন্স। দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলর্স, মেয়র এবং কাউন্সিলররা চেয়েছিলেন, ওয়ান্টেড মানে চেয়েছিলেন, স্ট্যাচুস অফ দেমসেলভস তাদের নিজেদের মূর্তি, বিকজ কারণ, দে ওয়ান্টেড তারা চেয়েছিলেন, টু গেট দ্য সেম রেসপেক্ট সেই একই শ্রদ্ধা পেতে, দ্যাট ওয়াজ গিভেন যেটা দেওয়া হয়েছিল, টু দ্য হ্যাপি প্রিন্সকে। এখানেই আজকে শেষ করছি। নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।